আমার রসুলের 11টা তরবারি ছিল। কথা কয় না? আমার নবী যোদ্ধা নবী ছিলেন। আমার নবী 27টা জিহাদে সশরীরে নিজে সেনা প্রধানের ডিউটি পালন করে রক্ত এবং গাম জড়িয়ে আইম্মায়ে মাসাজিদ মুয়াজ্জিন কল্যাণ সমিতিকে দেখিয়ে দিয়েছে কিভাবে দেশ জাতি ধর্মের পক্ষে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে অস্ত্রের যুদ্ধ করতে হয়, অস্ত্রের যুদ্ধ করতে হয়। বিশ্বের মুসলিম আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, মুয়াজ্জিন কল্যাণ সমিতি। রাসূল সেনা ভাইয়া কি এই বোটাবুটি জিহাদ শুরু করবেন নি? এখন তো বোটাবুটি জিহাদ আছে, এগুলো ইসলামের অপব্যাখ্যা। এখানে উলামায়ে কেরাম চুপ থাকতে পারবে না। উলামায়ে কেরামের কল্লা চলে যেতে পারে, আবার গুম হতে পারে উলামায়ে কেরাম, আবার উলামায়ে কেরামের স্ত্রীরা বিধবা হতে পারে, সন্তানরা এতিম হতে পারে, কিন্তু আমার আল্লাহর বিধানের অপব্যাখ্যা মেনে নেওয়া হবে না। বোটাবুটি কবে জিহাদ হয়েছে? আস্তা কুফুরি, আস্তা শিরিকি মতবাদের নাম হইল গণতন্ত্র। এই গণতন্ত্রের মূল মাথা হইল ভোটাভুটি। অনেকে বলে গণতন্ত্র কুফর শিরিক, কিন্তু ভোট দেওয়া আমানত। মানে মানে শুকুরের গোস্ত খাওয়া হারাম আর শুকুরের মাথা খাওয়া হালাল। কিনলে শুকুরের মাথাটা তখন ছাগলের মাথা হয়ে যায়। এই গণতন্ত্রের অস্তিত্ব দেখাতে পারবেন ভোট ছাড়া? নির্বাচন ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব দেখাতে পারবেন? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না। গণতন্ত্রের রূপ হইল, মাথাই তো হইল ভোটাভুটি। দেখেন নাই গত 16 বছরে সর্বদিক থেকে সর্বগ্রাসী 90 লেডি রাউন্ড চাইলে একবারে ভোট দিতে না দিয়া সে টিকে থাকতে পারত, কিন্তু তারপরেও 16 বছরে 3বার নির্বাচন করছে কি করে নাই? কথা বলেন না কেন? যদিও নির্বাচনের কেন্দ্রে গিয়ে দেখা গেছে বেচারা কুত্তা ঘুমাইতেছে, আর ওই বেচারা আনসার বিজিবি লাঠি নিয়ে কুত্তা পাহারা দিতেছে। কেন? ঠিক না? পত্র পত্রিকায়, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক, ইউটিউবে আসছে কি আসে নাই? সকাল 11টায় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে কুত্তা ঘুমাইতেছে, আনসার বিজিবি পাহারা দিতেছে যাতে তার ঘুম নষ্ট না হয়। বুঝছেন? এটা হলো গণতন্ত্রের হাকিকত। গত 16 বছর যদি আপনারা আপনাদের অধিকার আদায় করতে না পারেন, আগামী 1600 বছরেও পারবেন না। এই সিস্টেম পরিবর্তন করা ছাড়া, মনে রাখবেন মুসলমান, সিস্টেমে ঢুকে সিস্টেম পরিবর্তন করা যায় না। নাপাক দিয়ে নাপাক দূর করা যায় না। এই জন্য নাপাক দিয়ে নাপাক দূর করতে গেছেন। এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে স্বীকৃতি দেওয়া লাগতেছে। ইসলামী দলের হিন্দু শাখা, ইসলামী দলের বৌদ্ধ শাখা, ইসলামী দলের খ্রিস্টান শাখা ভোট দিবে। আমি গুণবীরে, আমার দল হলো ইসলামী দল। যখন ভোট দিবে আমি তখন সংসদে গিয়ে কোরআনী শাসন প্রতিষ্ঠা করব, কোরআন সুন্নাহ শাসন প্রতিষ্ঠা করব, কোরআনকে সংসদে নিয়ে যাব। আর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের লোকেরা এসে বলবে, মুরব্বী দাদান, আমরা তো শুধু মুসলমানের ভোটে কি হন নাই, নির্বাচিত হন নাই। আপনাদেরকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কি দিছি? আপনারা বলছেন আপনার কাছে ধর্ম দল সবকিছু নিছে, সবার ঊর্ধ্বে মানবতা। তো আমরা কি এখন মানুষ থেকে বাইরে চলে গেছি নাকি? মানুষের সৃষ্টি থেকে আমাদেরকে বাদ দিয়া আপনি কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন কোন কারণে? কেমনে সম্ভব? আমরা তো হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের 30 জন মাননীয় সংসদ সদস্য আছি। যদি আপনি আমাদের ভোটে ক্ষমতায় গিয়ে থাকেন, তাহলে কোরআনের সাথে ত্রিপিটক, বাইবেল, বেদ পুরাণ প্রতিষ্ঠা করতে হবে। এটাই বাস্তবতা। আরো ভয়ঙ্কর উস্তাদজি, ওলামায়ে কেরাম, আমি তো অলরেডি ঘুমের লোক, 3বার কালিমা পড়াইছে। পরিবার মনে করছে শেষ, জাতি মনে করছে শেষ। আপনাদের দোয়ার বরকতে, বাবা মায়ের দোয়ার বরকতে
আসাতেজায়ে কেরাম আকাবির আসলাফদের দোয়ার বরকতে আল্লাহ নিয়ে আসছে। আমরা অলরেডি গুমের শিকার হয়ে মরে গেছি, এখন মরা লাশ আপনাদের সামনে আবার আল্লাহ ফিরে দিছে একই কথা তাকরার করার জন্য। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমাকে যখন ঘুম রেখে মক্কায় কাউকে সব দিয়া পিটায়, গণতান্ত্রিকরা শোনেন, আমাকে বলছে গুনবী, আমাকে আপনারা পত্র পত্রিকায় গেছেন, মিডিয়ায় গেছেন কি আমি হচ্ছি মোস্ট ওয়ান্টেড জঙ্গি, আমি হচ্ছি জঙ্গিবাদের আধ্যাত্মিক নেতা, আমি হচ্ছি জসিমউদ্দিন রহমানির পরে, আমি হচ্ছি জসিমউদ্দিন রহমানির সেকেন্ড ম্যান। এই ধরনের মিথ্যা বানোয়াট গুজব দিয়ে আমাকে ধরছে। যখনই ধরছে যে এটা জঙ্গি, 100% লোক আমার পক্ষে লিখছে ফেসবুকে, সাথে সাথে সেটা 30% চলে এসছে। জঙ্গির পক্ষে তো লেখা যাবে না, কথা বুঝেন নাই? শেষ। অথচ শোনো মুসলমান, আমাকে প্রথম ঘুমে বাড়ি দেওয়া শুরু করছে কি বলে, এই গুনবী তুই কেন বললি একমাত্র সঠিক ধর্ম ইসলাম? বুঝেন আপনারা যে ধোঁকা খান, আব্রাহাম লিঙ্কনের দালালি করতে গিয়া, অনুসরণ করতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের অনুসরণ শুরু করছেন। শোনেন, আব্রাহাম লিঙ্কনের প্রকৃত গোলামদের বক্তব্য, তারা বলতেছে গুনবী তুমি কেন বলছো একমাত্র সঠিক ধর্ম ইসলাম? আমি বলছি এটাই তো আল্লাহর বিধান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কয় না তুমি জানো না দেশ চলে গণতন্ত্র দিয়ে, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম তাইলে ক্রস ফায়ার চালান। সকল ধর্ম সঠিক এটা পশ্চিম কালেও বলবো না, এটা বলার কোনো সুযোগ নাই, কারণ আমি আল্লাহর গোলাম, রসুলের উম্মত। আমি ভারতেরও দালাল না, আমেরিকারও দালাল না, আমি এটা বলবো না। যদি এই কারণেই আপনারা আমাকে নিয়ে এসে থাকেন, কাগজ আনেন, আমি লিখে দিই, আমার পরিবার, আমার সমাজ, আমার আত্মীয় স্বজন আপনাদের বিরুদ্ধে কোনো মামলা করবে না, আমি লিখে দিয়ে যাব, প্রিয় পরিবার আমি আমার ব্যক্তিগত কারণে আত্মহত্যা করলাম, আপনারা কাউরে দায়ী করিয়েন না, এটা লিখে দিয়ে দেন। কিন্তু যদি আল্লাহ আমার এখান থেকে বাইর করে, আমার আওয়াজ একটাই হবে, ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে পাবে না। সকল ধর্ম সঠিক এ কথা কোন মুসলমান বলতে পারে? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, ইসলাম ছাড়া কোন ধর্ম সঠিক না। মুসলমান মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা মুসলমানের আকীদা। পুলিশ কমিশনারের এই আকীদা হতে হবে, রাজনৈতিক ব্যক্তিদের এই আকীদা হতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সর্বনাই, ইসলামী, নন ইসলামী, যে যেই দল করো না কেন, যদি মুসলমান পরিচয় দাও, আগে এটা বিশ্বাস করো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম। আর যদি এটা না বলে তুমি বলো সব ধর্ম সঠিক, তো তুমি ইসলামের গণ্ডি থেকে খারিজ। তুমি জানো আর না জানো, বুঝো আর না বুঝো, তুমি ইসলামে নাই, তুমি চিরস্থায়ী জাহান্নামী। এই বয়ান আমাদেরকে করতে হবে। শরীয়ত ইসলামে মুসলমানদেরকে স্পষ্ট নিষেধ করেছে, কোন মুসলমান তো দূরে করা, কোন অমুসলমানের গায়েও অন্যায়ভাবে হাত দেওয়া যাবে, কোন অমুসলমানের ধর্মীয় উপাসনালয়েও অন্যায়ভাবে একটা পাথর মারা যাবে, কোন অমুসলমানের নারীদের প্রতিও লোলক দৃষ্টিতে অন্যায়ভাবে তাকানো যাবে, কোন অমুসলিমের মেয়ে স্ত্রীর প্রতিও ইফটিজিং করা যাবে। ইসলাম আমাদেরকে স্পষ্ট শিক্ষা দিয়েছে। কিন্তু কোন মালাউন মুশরিক যদি চাইছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ুক, অথবা ইউনিভার্সিটি অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, অথবা ব্রাক ইউনিভার্সিটিতে পড়ুক না কেন, যেখানেই পড়ুক, যদি আমার আল্লাহকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, রসুলকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, তাকে ছাড় দেওয়া হবে না। বাগোয়া লাপটেপের ফাঁদে ফেলে যদি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আমাদের শান্ত সমাজকে অশান্ত করতে চায়, যদি প্রশাসন তাদের বিচার করতে অপারগ হয়, ব্যর্থ হয়, তাহলে এই দেশের তাওহীদি জনতা বিচার হাতে তুলে নেবে। তখন বলতে পারবেন না নিজাতে নিলেন কেন, আপনারা করলেন না কেন, আপনারা রাসূলের গালি দাতাকে কেন সহযোগিতা করেন, আপনারা ব্লাসফেমি আইন করেন,
এই দেশে 90% মুসলমান, এখানে নবী রাসূলকে কেউ গালি দিতে পারবে না। যদি গালি দেয় তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, তাকে ইসলামী শরিয়া অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই আইন করেন, দেখবেন আমরা আর কোনোদিন শাতিমুর রাসূলকে নিজ হাতে হত্যা করা ওয়াজিব এটা বলবো না। কথা কয় না কাহা? এই গত কিছুদিন আগে আমার কাছে ডিএসবি গেছে, এসবি স্পেশাল ব্রাঞ্চ গিয়ে ওখানে আমারে ওনারা বিভিন্ন প্রশ্ন করছে। আমি ওনাদেরকে বলছি, এর মধ্যে একটা ছিল শাতিমুর রাসূলের নিয়া। শাতিমুর রাসূল বলছি, শাতিমুর রাসূলের ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরামের মত, ঐক্যবদ্ধ মত হলো তাকে যে কোনো মুসলমান হত্যা করে দিবে। কারণ আল্লাহ শাতিমুর রাসূলের ব্যাপারে আয়াত নাযিল করছে মাজহুল দিয়ে, আইনামা সুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা। আর জানিদের ব্যাপারে আয়াত নাযিল করছে আয-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু, মারুফ ব্যবহার করছে, তাদেরকে শাস্তি দাও। হ্যাঁ, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ, তাদের হাত পা উল্টা দিক থেকে কেটে দাও। এগুলো হলো আল্লাহ তাআলা কি করছেন, কোরআনে বিভিন্ন জায়গায় শাস্তির কথা, হদের কথা বলছেন। কিন্তু শাতিমুর রাসূলের ব্যাপারে, রাসূলের গালিদাতার ব্যাপারে আল্লাহ বলছেন মাজহুল, মানে যার ফাইল কর্তা জানা যায় না। কর্তা কে হইতে পারে? পুলিশ ইন্সপেক্টরও হইতে পারে, পুলিশ কমিশনারও কর্তা হইতে পারে, রাজনৈতিক ব্যক্তিত্ব কর্তা হইতে পারে, জামাত ইসলামও হইতে পারে, বিএনপিও হইতে পারে, আওয়ামী লীগও হইতে পারে, হেফাজতে ইসলাম হইতে পারে, চরমনাইও হইতে পারে, খেলাফত মজলিস হইতে পারে। যারা নিজেদেরকে মুসলিম দাবি করবে, নবীর আশেক দাবি করবে, যে কোনো মুসলমান নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় দিবে। কৌদুর এত করা কা? আমি কো তাহলে গালি দিবার লাই সুযোগ দেন কা? রাসূলের গালি দেওয়াকে বন্ধ করে দেন। আমরা স্পষ্ট বলে দিব, খবরদার আইন নিজের হাতে তুলে নিবেন। নুরাল পাগলার কেন আপনারা মাজার হইতে দিলেন? আমরা কোনো মানুষকে পোড়ানোর পক্ষে না, কিন্তু রাজবাড়ির ওলামায়ে কেরাম বারবার পুলিশের কাছে গেছে, থানায় গেছে যে এই কার্যক্রম বন্ধ করতে হবে। নুরাল পাগলার কবরকে বাইতুল্লাহর আদলে কালো কাপড় দিয়ে, গিলাপ দিয়ে যখন বাইন্ডিং করে এটাকে তোয়াফ করা শুরু করছে, তখন বলছে এই দেশের 90% মুসলমান এটা মেনে নিবে না, আপনারা এটা বন্ধ করেন। আপনারা বন্ধ করেন নাই, আপনারা ব্যর্থ হওয়ার কারণে তাওহীদি মুসলমান ইমানি গায়রতের কারণে নিজ হাতে শাস্তি দিছে, আইন হাতে তুলে নিছে। এটার জন্য আপনারা দায়ী, প্রশাসন দায়ী, দেশের সরকার দায়ী। সরকারকে সকল প্রকার অনৈতিকতা, সকল প্রকার ইসলাম বিদ্বেষী অপতৎপরতাকে বন্ধ করতে হবে। আপনারা বলেন গণতন্ত্র, অধিকাংশ মানুষ যেদিকে থাকবে সেদিকে। তো এই দেশের 90% মানুষ মুসলমান। মুসলমান কি বাগোয়া লাপটাপকে পছন্দ করে? মুসলমান কি নাউযুবিল্লাহি মিন যালিক কোন আলেম ওলামাকে ইসকন হত্যা করবে, তুলে নিয়ে যাবে, এটার পক্ষে থাকতে পারে? পশ্চিমকালেও না। যারা এই ধরনের জঘন্য অপরাধের সাথে জড়িত, রাষ্ট্রের প্রধান সহ রাষ্ট্রের যারা দায়িত্বশীল, প্রশাসন যারা নিরাপত্তা কর্মী, তাদের ডিউটি তোমরা আমাদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো, আমাদের পিছনে লেগে থাকো। আরে বেটা, একিন দেখো, একিন আমরা কোনোদিন কোনো নিরপরাধ মানুষকে গালি পর্যন্ত দিব না ইনশাআল্লাহ। কারণ আমাদের আকীদা হলো সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। অন্যায়ভাবে কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা কুফরি, এটা আমাদের আকীদা। আমরা কোশ্চিনকালেও এই ধরনের গর্হিত কাজ করতে রাজি। হ্যাঁ, ইসলামের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইসলামের ভিতরে জিহাদ ফি সাবিলিল্লাহ আছে। আমার রাসূল নিজে জিহাদ করছে। এখন আপনি যদি বলেন জিহাদের বয়ান করা যাবে না, জিহাদ মানি সন্ত্রাস, জিহাদ মানি হলো উগ্রবাদ, মুজাহিদ মানি সন্ত্রাসী, তাহলে আপনি ঘুরায়া গাড়ায়া আমার রাসূলকে সন্ত্রাসী বলতেছেন। কারণ আমার রাসূল তো নিজে কি ছিল? মুজাহিদ ছিল, জঙ্গি ছিল, যোদ্ধা ছিল। জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যোদ্ধা। তাহলে আমাদের নবী যোদ্ধা ছিলেন কি ছিলেন না? ১৬ লক্ষ সাহাবী, হাফেজ ছিল না, আলেম ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না, কিন্তু ১৬ লক্ষ সাহাবীর ১৬ লক্ষ আলহামদুলিল্লাহ মুজাহিদ ছিল। সকল সাহাবীরা মুফতি ছিলেন, সকল সাহাবীরা বক্তা ছিলেন, সকল সাহাবীরা ইমাম ছিলেন,
সকল সাহাবীরা খতিব ছিলেন, কিন্তু জিহাদের ডাক দেওয়ার পরে কোন সাহাবী ইচ্ছা করে সব সময় পিছনে পড়েছিলেন? কখনো না। সকল নবীরা মুজাহিদ ছিলেন। জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যোদ্ধা। আমাদের স্বাধীনতাকামী আমাদের সেনাবাহিনীরা, মুক্তি বাহিনীরা, তারা প্রত্যেকে কি ছিলেন? জঙ্গি ছিলেন, যোদ্ধা ছিলেন। আমাদের সাহাবায়ে কেরাম জঙ্গি ছিলেন, যোদ্ধা ছিলেন। আমাদের নবী জঙ্গি ছিলেন, যোদ্ধা ছিলেন, শাব্দিক দিক থেকে, গালির দিক থেকে না। যদি বলেন জঙ্গি মানি গালি, তাহলে এটার সাথে আমরা একমত না। আমরা জঙ্গি না, আমরা মুজাহিদ। কথা কও কি আপনাদের কষ্ট লাগতেছে? গণতন্ত্রের বিরুদ্ধে বলার কারণে একটু জলে কে? গণতন্ত্র কবে এত প্রিয় হইল? কিরে, গণতন্ত্র এত প্রিয় হইল কবে? আপনার তো রসুলের আদর্শে ভালো লাগে না, সাহাবায়ে কেরামের অনুকরণ ভালো লাগে না, 1200 বছরের ইতিহাস এটা ভালো লাগে না, গণতন্ত্র ভালো লাগে? গণতন্ত্র আলাদের ভবিষ্যৎ দেখো কি হয়। তোমরা তো মনে করছো 5 আগস্টে একেবারে ছাদ পেয়ে গেছি, কুছবি নেই হুয়া। হ্যাঁ, এতটুকু হয়েছে, শিরিকের উপরে ভিত্তি করে যে একটা অবকাঠামো তৈরি হয়েছিল, আল্লাহ সেটাকে ভেঙে দিয়েছে। কিন্তু ওই মুনিব পরিবর্তন হয়েছে, আরেক মুনিব চলে আসছে, আর আমরা গোলামেরা অদে অদে। আগে মুনিব ছিল কে? ইন্ডিয়া, এখন মুনিব হয়েছে কে? আমেরিকা। আমেরিকার ইন্ধনে আপনি রাষ্ট্র চালাইলে আপনি শান্তি পাবেন? আমেরিকান প্রেসক্রিপশনে রাষ্ট্র চললে, দেশ চললে আপনি কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন? আহারে মুসলমান, কি খুশি, আমেরিকা আমাদের পক্ষে আছে, আমেরিকা আপনাদের পক্ষে আছে। তাহলে আল্লাহ আপনাদের পক্ষে নাই। কারণ আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। নবী ভালো করে শুনেন, আপনার উম্মতকে বলেন, এই কাফের মুশরিক ইহুদিরা তারা কোশ্চিন কালেও আপনার উপরে, আপনার উম্মতের উপরে সন্তুষ্ট হতে পারে না যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করেন। এমনি এমনি খুশি হবে না রে ভাই। মন্দিরে গিয়ে আপনি কি লাগাইবেন? নাম কি কস না? সিঁদুর লাগাইবেন। তারপরে তাদের ধর্মীয় আইকন, ধর্মীয় প্রতীক কাঁধে নিয়ে বলবেন দিস ইজ মাই অনার। এরপরে তাদের মহিলাদের ড্যান্স দেখবেন, এরপরে তাদের মূর্তির সামনে এভাবে বলবেন, এভাবে থাকবেন। এরপরে বলবেন যে রোজার পূজা এক। এরপরে আপনাদের ভোট দিলে দিতে পারে, কারণ তারাও তো ধোঁকা খাইতে পারে, বলবো যে মনে হয় হিন্দু হয়ে গেছে, নইলে মূর্তির সামনে এভাবে করছে কেন, নাহলে আমাদের হিন্দু নারীদের ড্যান্স দেখছে কেন? মুসলমান বুঝতেছেন কিছু? বৃষ্টি হয় না? বৃষ্টি হয়, আল্লাহর রহমত। চলো ইনশাল্লাহ, আমার উপর বলবে না, কিন্তু ওনারা ভিজে গেলে আমি শুকনা থেকে লাভ কি? আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। সবাই দোয়া করেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের এই মাহফিলের শেষ পর্যন্ত অন্তত আমাদের মুয়াজ্জিন কল্যাণ সমিতিকে আপনি কবুল করেন, এই ভাইদের ইখলাসকে আপনি কবুল করেন। আল্লাহ অন্তত পক্ষে মাহফিলের শেষ পর্যন্ত আপনি বৃষ্টি বন্ধ রাখেন। দোয়া করতে সমস্যা আছে নি? হয়তো দুনিয়াতে পাইবেন, নাইলে আখিরাতে পাইবেন। দোয়া নিশ্চিত কবুল, ঠিক কিনা? কিন্তু গণতন্ত্র করলে তো ইমানই নেই। দোয়া কবুল হবে কোথা থেকে? আগে গণতন্ত্র থেকে তওবা করো যে আল্লাহ বাকি জিন্দেগি গণতন্ত্র করবো না, কারণ গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। গণতন্ত্র করতে 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 মানতে 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 নাস্তিক হয়ে যাওয়া সম্ভব, যেটা এখন আমরা দেখতেছি। টিএনসি আর ইসলামী দল 100% নাস্তিক দলে পরিণত হয়েছে। বিভিন্ন ইসলামী দল গণতন্ত্র দিয়ে ক্ষমতা গেছে, কোশ্চিন কালেও ক্ষমতায় বসতে পারে নাই। তার আগেই অ্যারেস্ট হয়ে গেছে, ইসলাম প্রতিষ্ঠা করার আগেই মৃত্যুর পরোয়ানা নিয়ে জেল থেকে লাশ হয়ে বাইরেছে। সুতরাং এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এখন 5 আগস্টের পরে নতুন করে আবার কি লিখছে? জুলাই সনদ লিখছে, জুলাই সনদ। আপনারা সবাই গিয়ে খুশি হয়ে লিখে দিয়েছেন জুলাই সনদে সাইন। কি খুশি! ইসলামী দলেরাও সাইন করে আছে। ওখানে স্পষ্ট লেখা আছে, স্পষ্ট, যেহেতু এই দেশের মালিক জনগণ, তাই জনগণের অভিপ্রায় হবে এই দেশের সর্বোচ্চ আইন। একেবারে ঈমান শেখ। এটা যদি আপনি মানেন
যে আল্লাহর আইনের মোকাবেলায় জনগণের আইন সর্বোচ্চ আইন, তাহলে আপনি বেঈমান, আপনার ঈমানই নাই। এই জুলাই সনদের কোথাও আল্লাহ শব্দটা আনে নাই, ইসলাম শব্দটা আনে নাই। এত সুকৌশলে এমন মাইক দিয়ে দিছে, ইসলামী দলের নেতা নেত্রীরাও ইচ্ছা মতো হাঁটু গেড়ে সাইন দিয়ে আইছে, সই করে আইছে, যেখানে ইসলামও নাই আল্লাহও নাই, সেখানে সেটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে। আরে আরো আশ্চর্য বিষয়, লিখছে 2009 সালের